তো এই যে চাপটি বানানো হবে, এখানে পোলার চাল আর মুসুরি ডালগুলো বাচ্চা নেওয়া হইতেছে। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন আজকে হচ্ছে শুক্রবার। তো সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে হচ্ছে রমজানের প্রথম জুম্মা। তো সবাই ভালো কাটুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখন হয়েছে রাত্রে 3:30। তো ঘরে কাজকর্ম সব শেষ, নামাজ পড়া শেষ, গোসল করাও শেষ। তো আজকে রান্না করবো না, আর আজকে ইফতারিও বানাবো না। কালকে অনেক ইফতারি বানাচ্ছিলাম, তো আজকে ইফতারি কেউ খাইতে চাইতেছে না। তো আজকে হচ্ছে অন্যরকম একটু ইফতারি বানাবো। তো ইফতারি তো বানাইতেই হবে, যাই বানাই কম বেশি, তো অন্যরকম একটু ইফতারি বানানো হবে। তো চলেন আজকে ইফতারিতে কি বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার সাথে চলেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এদিকে এসে বললাম, পোলার চাউল আর ডালটা ভালোভাবে ভিজাই রাখছিলাম ধুইয়া। তো এখন হচ্ছে ব্লেন্ডার করে নেব। আর আজকে হচ্ছে ইফতারিতে বানাবো হচ্ছে চাপটি আর হচ্ছে শুটকি ভুনা, মানে শুটকি ভুনা না, শুটকি ভর্তা আর হচ্ছে চাপটি। তো চাপটিটা বানাবো হচ্ছে একটু অন্যরকম, ওই যে রাস্তার পাশে বানায় না, একটু ওই রকমভাবে বানাবো। তো এখানে আর কি মুসুরির ডাল আর পোলার চাল আমি সকালে আর কি ধুইয়া রাখছিলাম ভিজাইয়া বাচ্চা। তো এখন ব্লেন্ডার করে নেব। তো এখানে হচ্ছে পোলার চাল দিছি আর হচ্ছে মুসুরির ডাল। তো আমার বাইরের চাপটিটা অনেক ভালো লাগে, তো আমি রোজা শুরু হওয়ার আগের দিন বাইরে যাই খাইয়ে আসছি। কি পাতলা পাতলা 3 পিস চাপটি খাইছি, 60 টাকা বিল আসছে। তো এখন আর কি আমি চিন্তা ভাবনা করলাম, তো আমি বাসায় একটু বানাইয়ে খাই। তো যেই বলা সেই কাজ, তো এই যে ব্লেন্ডার করতেছি পোলার চাউল আর হচ্ছে ডাল মিশানো। তো শুটকি ভর্তাটাও বানাবো আমি, হচ্ছে এই বাঁশপাতা না কি শুটকি বলে ওইটা, শুটকি ভর্তাটা আমার কাছে চাপটি দিয়ে অনেক ভালো লাগে। আর মাছগুলো দেখেন, আমি কাজ করতেছি, ওরা দেখতেছে। তো কালো মাছটা সব কিছুই বুঝতে পারে মানুষের, মানে মানুষ যেখানে থাকে ও ওইখানে থাকার মানে আসে, মানুষেরই বুঝতে পারে। তো যাই হোক, এই যে আমার হচ্ছে ব্লেন্ডার করা শেষ, আর মাছ এই জায়গায় তাকাই তাকাই দেখতেছে। তো ব্লেন্ডার করার পর দেখেন কত সুন্দর হয়েছে এইটা, ডাল আর চালের এটা মিশ্রণটা। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে গোলাই নেব। তো চাপটিতে যেরকম ঘন লাগে ওইরকম। তো আজকে আমার রান্না বাড়া নাই, শুধু ঘরের কাজকাম করছি। আর আজকে তো শুক্রবার, মিমের বাবা নামাজ পড়ে তারপর আবার একটু যমুনা ফিউচার পার্কে গেছে ডিউটির জন্য। আর হচ্ছে আলিফ বাসায়, মিমো আছে বাসায়। তো আমি হচ্ছে আমার জন্য আমার কি ফেভারিট খাবার চাপটি আর হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে গরুর মাংসের তরকারি আছে, ওই দিন যে গরুর জিব্বার মাংস রান্না করা হয়েছিল ওগুলোও আছে ফ্রিজে। তো এগুলো দিয়ে আর কি আমরা চাপটি খাবো। আর হচ্ছে মিমের বাবা আসে কিনা ইফতারিতে সঠিক জানি না। তো আমার জন্য চাপটি, শুটকি ভর্তা আর হচ্ছে গরুর ভুনা। তো এই যে শুটকির জন্য ধনিয়া পাতা কাটতে নিতেছি। তো আমি সব কিছুই কাটবো, শুটকিতেও ধনিয়া পাতা দেবো, চাপটিতেও দেবো। তো ধনিয়া পাতাগুলো কাটতে নিতেছি, ধুইয়ে নিছি আগেই। তারপর আবার একটু কাঁচামরিচও দেবো চাপটির ভিতরে, তাহলে একটু খাইতে ভালো লাগবে। পানি কচু না, সাহেব কচু। তো এখানে হচ্ছে মিমের জন্য ফ্রেঞ্চ ফ্রাই কাটা হয়েছে, কিছু আলু কাটতে নিচ্ছি আমি 2টা বড় বড় সাইজের। তো মিম আবার ওই চাপটি চুপটি ওসব ও পছন্দ করে না, তো ওর জন্য আর কি ভাবছি যে ফ্রেঞ্চ ফ্রাই করব। গরু দিয়ে বা মাংস দিয়ে রান্না করলে আর হচ্ছে এই চিকেন বল করা হবে ওর জন্য। তো চিকেন বল তো ওর বাবা আগেই বানাই রেখে দিছিল। তো এখানে হলুদের গুঁড়া দিচ্ছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আলুটা হালকা সিদ্ধ করে নেব। আর হচ্ছে ডিপ থেকে আমি চিকেন বলগুলোও নামাই নিছি, ওইগুলো একটু ফ্রাই করে দেব। তাহলে দেখা যায় আমরা তো আমি তো চাপটি খাবো, ওরা দুইজনে আলিপ আর মিম ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আর চিকেন বল খাবে। আর মিমের বাবা হয়তো ইফতারির পরে আসবে, এখন আসবে না। তো এই যে সব কিছু কাটাকাটি করলাম, রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে, রসুন আর পেঁয়াজ। শুটকিটাও আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তো এই জায়গায় আমি চাপটির ভিতরে আর কি কি যেন বলে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো এরকম চাপটিটা বানাইলে গরম গরম মশমশা হয়, অনেক ভালো লাগে। আর এদিকে আমি শরবতটা গোলাই রাখতেছি, ট্যাং বানাবো আজকে। কালকে তো রোয়াবজা খাইছি, তো আজকে ভাবছি ট্যাং খাই।
তো এই যে সব কিছু রেডি, আলুটা হয়ে গেছে আমার, আলুটা নামাইনি, আর এদিকে চাপড়িটাও গোলাই রাখছি, আর হচ্ছে এদিকে চিকেন বলগুলো ডিপ থেকে নামাই রাখছি। তো সব কিছু রেডি, আসরের নামাজটা পড়ে আর কি সব কিছু আর কি করবো। আগে আর কি ভর্তাটা রেডি করব, তারপর আসরের নামাজ পড়বো, তারপর সব কিছু রেডি মানে ফ্রাই করা হবে। এদিকে চাপটিও বাছতে হবে, এদিকে এগুলো ফ্রাই করতে হবে, 2 চুলায় 2টা করব। তো ততক্ষণ আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে আমি একটা তাওয়া বসাই দিছি চুলায়। তো এবার কিছু তেল দিয়ে দেব। এখানে আমার কালকের ইফতারি বাজার তেল আছে কড়াইয়ের ভিতরে, তো এখান থেকে কিছুটা তেল দিয়ে দিতেছি আমি পেঁয়াজ ভাজার জন্য, শুটকির জন্য আর কি, শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুনটা ভাজতে হবে। তো আমি শুটকিটা আগে ভাজতে চাইছিলাম, কিন্তু না, ভাবছি যে শুটকি পরে দিয়ে আগে হচ্ছে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজতে হবে, তারপর আবার শুকনো মরিচ ভাজবো, তারপরে আর কি শুটকিটা ভাজবো, তারপর আমি আর কি শুটকি ভর্তাটা ব্লেন্ডারেই বানাবো। তো ব্লেন্ডারে বানাই রাখা, তারপর আমি নামাজ পড়বো, আসরের নামাজ পড়ে তারপর আবার চাপটিগুলো ভাজবো, আর চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাই করব। ততক্ষণ আমার সাথে থাকেন। তো এই যে নামাজ পড়ে এসে পড়লাম, তো এখন হয়েছে বাজে 5টা। তো এই যে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা। তো এখন ফ্রেঞ্চ ফ্রাই হলে চিকেন বলগুলো দিয়ে দেব, আর হচ্ছে চাপটিটা ওই জায়গায় আমি রেডি করে রাখছি, ওই চুলায় চাপটি ভাজবো, আর এই চুলায় এইগুলো ফ্রাই করব। তো এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা চাপটি হয়ে গেছে, আর এইগুলো চাপটি অনেক মসমসা হয়। আর চাপটিটা দেখছেন একবারে লাগে নাই তাওয়ার সাথে, এমনিতেই উঠে ইয়ে পড়ছে, তো উঠানো লাগে নাই। তো আমার একটু চুলাটা একটু বার্নারটা একটু চেঞ্জ করতে হবে, এক সাইড দিয়ে জাল ওঠে, তো ওই সাইড দিয়ে একটু হয় না, এই জন্য একটু উঠাইতে কষ্ট হইতেছে। কিন্তু পুরো ডুকি কিন্তু হয়ে গেছিলো, উঠতে গেছিলো, দেখেই বুঝতে পারতেছেন। তো এইখান থেকে একটু সামান্য মানে আটকে গেছে, ওইখানে আর কি এক সাইড থেকে জালটা উঠে, এই জন্য। তো একটু ছাদেও যাইতে হবে, আজকে তো আর মিমের বাবা নাই আমাকে হেল্প করার মতো, আমার ছাদেও যাইতে হবে, ইফতারিগুলোও রেডি করতে হবে, সবই করতে হবে। তো এইগুলো আর কি একটু কমাই দিয়ে যাব একটু ছাদে কাপড় আনতে। তো এই যে দেখেন একটা চাপটি ভাজা শেষ আমার। তো আজকের চাপটিটা হচ্ছে স্পেশাল, পোলার চাল দিয়ে বানাইছি, মানে রেগুলার তো সবাই আতপ চাল দিয়ে বানায়, তো আমি আজকে একটু পোলার চাল দিয়ে বানাইলাম একটু অন্যরকমভাবে। তো এই যে আর একটা দিয়ে দিতেছি, একটা তো উঠাই নিচ্ছি। তো এইভাবে করে আমি সব চাপটিগুলো ভেজে নেব। তো বাহিরে একবারে পড়ন্ত বিকেলবেলা দেখেন সূর্যটা ডুবু ডুবু জানালা থেকেই দেখা যাইতেছে। তো আমি একটু ছাদে যাব ভাবছি, তো তাড়াহুড়ো তো চুলায় রান্না রাইখা যাবো, এই জন্য আর কি দেখাইতে পারবো না, এই জন্য জানালা থেকে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। বাহিরের ওয়েদারটা এখন খুবই সুন্দর, পড়ন্ত বিকেলের ওয়েদার আসলেই ভালো লাগে। তো এর ভিতরে আবার পাখি আসছিল, বলতে আসছিল মিমের আবার আরবি পড়তে দেবো, পাখি যে ম্যাডামের কাছে পড়ে, মানে এক মহিলার কাছে। তো ওরে আবার 2টা চাপটি দিলাম, আর ভর্তা দিয়ে দিচ্ছি, আর ভর্তাটা আমি ব্লেন্ডার করছিলাম, আগেই দেখানো হয় নাই। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, নামাই নিতেছি। তো যেটা বলতেছিলাম, পাখি এসে বলছিল যে আন্টি আপনি তো গেলেন না ওই আংটির কাছে, মিমের পড়তে দেওয়ার কথা ছিল যার কাছে। তো আমি যাইতে পারি নাই, আমি তো সময় পাই নাই, একটার পর একটা কাজ কাম, তো ভাবছি কালকে যাব, মিমের আরবি পড়ানোর জন্য ঠিক করে দেব।
তো এই যে দেখেন কত সুন্দর একবারে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখেন কত লোভনীয় আর কত মশমশা, কালারটা কত সুন্দর। তো এখন আমি চিকেন বলগুলো ফ্রাই করব, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এগুলো উঠাই নেব। আর এদিকে চাপটিগুলো ভাজা প্রায় শেষ পর্যায়ে। চাপটিগুলো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালোই লাগছে, কিন্তু গরম গরম খাইলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা তো খাইতে খাইতে একটু ঠান্ডা হয়ে গেছিলো, এই জন্য তাও ভালো লাগছে। যেহেতু পোলার চাল মুসুরি ডাল দিয়ে বানাইছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে গলাই নিয়েছিলাম। তো এই যে আমার চাপটিগুলো ভাজতেই আছি একের পর এক। আর আজকে তো রান্না নাই, শুধু এইগুলাই রান্না করা আমার আগেরই আছে, ফ্রিজে অনেক তরকারি জমে গেছে, ভাবছি যে ওইগুলো আজকে শেষ করব। আর ভোর রাইতের জন্য হয়তো দুধ আছে, দুধ জাল দেবো, নয়তো করব, ডিম ভাজি করব। তো এই যে চিকেন বলগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। তো চিকেন বল এইভাবে ডিপে রেখে দিলে, মানে বানাই রাখলে, একদিন বানাইলে পরে আর মানে খাওয়া যায় আস্তে আস্তে করে। তো আমি আজকে সবগুলোই ফ্রাই করছি, যেহেতু মিম পছন্দ করে, তো মিমও পছন্দ করে, আলিফও, তো ওরা দুইজনে খাবে, আর আমি তো চারটি খাবো। তো এই যে দেখেন নামাই নিতেছি চিকেন বল। আর কালকে এতগুলা আলুর চপ, পেঁয়াজু, এইগুলা ইফতারি বানাইছিলাম, খাই একদম আমার অবস্থা বেহাল, সবার অবস্থাই বেহাল। তো ভাবছি যে আজকে আর ওগুলো বানাবো না, এক এক দিন এক একটা খাওয়ার চেষ্টা করব, তাহলে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। তো এই যে আমার রেডি চিকেন বল হচ্ছে, আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে আমরা এসে পড়ছি, তো আজান দিয়ে দেবে এখনই। তো আমরা আর কি সব কিছু রেডি করে নিয়ে বসলাম। তো মিমের বাবা আসে নাই আজকে, আমরা একারাই ইফতারি করব। প্রথম দিন তো অনেকেই ছিল, রানী ছিল আর মিমের বাবা ছিল। তো আজকে আমরা তিনজনই, তো ভালো লাগতেছে না, তো আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারি করে নিই। তো আজকে তো ইফতারিতে কী কী বানাইছি আপনারা দেখলেনই। তো বলতে বলতে দ্বিতীয় রোজাও শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালোই কাটলো রোজা, কিন্তু পুরো রোজাটাই আমার মাথা ব্যথা। জানি না কী কারণে এত মাথা ব্যথা করে, হয়তো ঘুম কম হয় এই জন্যই আর কি মাথা ব্যথা করে, মানে ভাঙতে ভাঙতে ঘুম হয়, ঘুমাই ঠিকই কিন্তু ভাঙতে ভাঙতে করে ঘুমাই, একবার ঘুমাই আবার উঠি, আবার ঘুমাই আবার উঠি, এরকম করলে ঘুমাইলে পুরো আর কি ঘুমটা আর কি শেষ হয় না। তো এই যে শরবত খাইয়ে নিছি, এখন পানি খাইতেছি, তারপর খেজুর খাবো, খাইয়ে নামাজটা শেষ করব, তারপরে আর কি এগুলো খাবো আমি আস্তে আস্তে। আমি এরকম করি আর কি ইফতারি করি, তো আগে কিছু আর কি হালকা পাতলা খাই, তারপর নামাজ শেষ করি। তো আলিফ এই জায়গায় বলতেছিল যে কেমন হয়েছে, তো আলিফ তো ক্যামেরা ধরে আছে সারাদিন রোজা রেখে, এই জন্য হাসতেছিলাম আলিফের কথা শুনে। তো এই যে আমরা তো ইফতারি করে নিতেছি, তো ইফতারি করতে থাকি, আর ফ্রেঞ্চ ফ্রাই একটু খাইলাম, চিকেন বলও খাইলাম, তারপর আর কি নামাজ শেষ করে চাপটি খাইছি, চাপটি খাবো আর কি ভাবছিলাম। তো আলিফ বলতেছে না একটু খাইয়েই যাও, ভিডিওটা শেষ করে দিয়ে যাও। তো এই যে একটু চাপটিও খাই নিতেছি। তো চাপটি দেওয়ার ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ইফতারির আইটেমটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।